হ্যাঁ দিও, যদি আমি ভালো মনে করি প্রশ্ন উত্তর দেওয়া, সেটা আমি দিব। যেটা বিতর্কিত সেটা আমি দিব না, কারণ এখন বাংলাদেশে দ্বন্দ্ব সৃষ্টির সময় না, এখন ঐক্যের দরকার। তবে যেটা প্রয়োজন সেটা আমি উত্তর দিয়ে দিব। ক্লাস আর না, আমি অসুস্থ, রাখো রাখো। সামনের থেকে প্রিন্সিপাল সাহেব প্রতি প্রশ্নে 1000 টাকা নেবেন আপনি, আমার জন্য না, মাদ্রাসার জন্য। আমি আবারও বলছি, তোমাদের ডিস্টার্ব করো না, আমাকে বসে যাও। এখন কোনো প্রশ্ন নিবা না, তুমি কোন প্রশ্ন নিবা না, কোন নড়াচড়া চলবে না। আপনাদেরকে আমার একটা আর্জ সবসময় আমি করে থাকি, আপনার এখানে হাজার হাজার লোক আছেন, বিভিন্ন দলের লোক, কিন্তু এই মাঠে আমাদের কোনো দল নাই, আমরা এক দল, আমরা মুসলমান। এই স্টেজে কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, এখানে দল মুক্ত পরিচয়, আমরা মুসলমান, ঠিক কিনা? সেজন্য এক স্টেজে একটা ভেন্যুতে আমাদের আসা সম্ভব হয়েছে। আমি আপনাদের কাছে বড়জোর অনুরোধ করব, দল যার যেটাই থাক, রাজপথে থাকবে, সংসদে থাকবে, কিন্তু সকল দলের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব ইসলামের শত্রু যারা তাদের বিরুদ্ধে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে, আছে না? তারা তাদের ধর্মকর্ম পালন করছে, আমরা কি কোনো বাধা দেই? কিন্তু বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে যাদের একমাত্র কাজ মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানো, কনভার্ট করা, অমুসলিম বানানো। তাদেরকে ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। তারা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের, কারণ তারা আল্লাহর, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এই জন্য তারা কি? সর্বশক্তি দিয়ে বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারাও। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য মুসলমানদের মতো নাম রাখে, টুপি লাগায়, দাড়িও রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? কথা বলে না। মহাত্মা গান্ধী টুপি লাগাই, সে কি মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলে না। এক শয়তান বোতল ভর্তি পেশা লেবেল দিল শরবত, ওটা শরবত হবে? তদ্রুপ কাদিয়ানের অমুসলিম আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ, আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদের বড় আস্তানা বাংলাদেশে পঞ্চগড়ে আর আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায়, নাসিরনগরেও তারা একটা কেন্দ্র করেছে। এই পর্যন্ত বাংলাদেশে তারা প্রায় 85-84টা কেন্দ্র করে ফেলেছে। এটার জন্য আপনারা দায়ী, ওলামায়ে কেরাম,
কাদিয়ানীদের ব্যাপারে যতটুকু মানুষকে সচেতন করা দরকার ছিল ততটুকু করে নাই, সেজন্যই তারা সুযোগ পেয়েছে। ইসলাম ও মুসলমানের বিপক্ষে মারাত্মক চক্রান্তে তারা লিপ্ত আছে, মারাত্মক চক্রান্তে তারা লিপ্ত আছে। তারা মানুষকে ধোঁকা দেবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের ব্যানারে জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখা। আমার ভাইরা, অর্থনৈতিক ভাবে তাদেরকে সহযোগিতা করবেন না, করবেন করেন করেন। তাদের পণ্য কিনেন আপনারা, প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের গ্রন্থ, এগুলো তাদের। এগুলো কিনবেন না, ধরবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা আরেকটি কথা বলি, আপনাদের সমাজে একটি ভাইরাস ঢুকেছে এখন মারাত্মক ভাবে, সেটা হলো জঘন্য সুদ। এটা আপনাদের রক্তে মিশে যাচ্ছে, কোষে কোষে মিশে যাচ্ছে। সুদের নাম পরিবর্তন হয়ে গেছে ইন্টারেস্ট, লভ্যাংশ, মাইক্রো ক্রেডিট, ঠিক কিনা?